এ পর্বে আমরা জানতে পারবো ডেস্কটপের একেবারে ডান দিকে নিচে টাস্ক বারের ডান পাশে নোটিফিকেশন সম্পর্কে। এই যে চিহ্নটি, এটি হচ্ছে নোটিফিকেশনের একটি চিহ্ন। এখানে ক্লিক করলে আমাদের সামনে নোটিফিকেশন চলে আসে এবং এই উপরের অংশটুকুতে আমাদের নোটিফিকেশন আসে এবং এখানে আমাদের জন্য কিছু অপশন দেওয়া রয়েছে যেগুলোকে আমরা খুব সহজেই অ্যাক্সেস করতে পারি। দেখতে পাচ্ছি আমরা প্রথমে নোটিফিকেশনে আসি। এখানে আমাদের সামনে কিছু নোটিফিকেশন দেখাচ্ছে। এই নোটিফিকেশন গুলো বিভিন্ন সময় আমাকে শো করেছে। এখানে অনেকগুলো নোটিফিকেশন বর্তমানে আমাদের মোবাইলে যেভাবে থাকে ঠিক ওভাবেই এখানে নোটিফিকেশন গুলো জমা হয়েছে। আমরা চাইলে একটি একটি করে নোটিফিকেশন কাটতে পারি, আবার চাইলে আমরা ক্লিয়ার অল নোটিফিকেশন করতে পারি। এখানে নো নিউ নোটিফিকেশন অর্থাৎ আমাদের সব নোটিফিকেশন গুলো ফ্রেশ হয়ে গিয়েছে। এবার আমরা দেখি এখানে একটি অপশন কোলাপস। এই কোলাপসে ক্লিক করলে আমাদের এই যে অপশনগুলো, এই অপশনগুলো যে স্পেসটা নিয়ে রেখেছে এটা ছোট হয়ে যাবে। আমি কোলাপসে ক্লিক করি, হ্যাঁ দেখতে পাচ্ছি এগুলো ছোট হয়ে গিয়েছে। আমি যদি এক্সপ্যান্ডে ক্লিক করি তখন এটা আবার বড় হয়ে যায়। এখানে প্রথমে একটি অপশন লোকেশন। লোকেশন অন করার মাধ্যমে আমার ল্যাপটপের যে লোকেশন এটি অন হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন যে কোনো সফটওয়্যার বা যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করি বিভিন্ন সময় আমাদের এমন হয় যে আমাদের লোকেশনটি দেখানোর প্রয়োজন হয়ে যায়। সেক্ষেত্রে এখানে আমরা যদি লোকেশন সাইনটি অন করে দিই তখন আমাদের এই লোকেশনটি বাই ডিফল্ট অন থাকে। এরপরে একটি অপশন ব্যাটারি সেভার। ব্যাটারি সেভার অপশনটি এই মুহূর্তে আমার এখানে ডিসেবল দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমার ল্যাপটপ বর্তমানে চার্জিং পোর্টের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে কারেন্টে। এখন আমি যদি আমার ল্যাপটপ থেকে চার্জিং পোর্ট খুলে দিই, আপনারা এখানে লক্ষ্য করুন এটি হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারির পাশে খুব ছোট করে দেখা যাচ্ছে একটি প্লাগের মতো চিহ্ন। আমি যখন চার্জিং পোর্ট খুলে নিব তখন এই প্লাগের মতো চিহ্নটাও চলে যাবে। হ্যাঁ, চলে গিয়েছে। এবার দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারি সেভার অপশনটি এনাবল, অর্থাৎ এটিতে আমরা এখন কাজ করতে পারবো। আমরা যদি এই ব্যাটারি সেভারটি অন করে দেই তখন আমাদের কম্পিউটারের মধ্যে কিছু কিছু পরিবর্তন আসে, অর্থাৎ আমাদের ব্রাইটনেসটা কমে আসে এবং আমাদের ডেটাগুলো সেটিংস সেভ হয়। এছাড়াও আমাদের অনেক অপ্রয়োজনীয় বিষয়গুলো বন্ধ করে দেওয়া হয়। এরপরে আরেকটি বিষয় যেটি, যে আমরা যখন ব্যাটারি সেভার অন করে দিই ওই সময় আমরা যখন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কম্পিউটারে কোনো অ্যাক্টিভিটি না করি, কোনো কাজ না করি, তখন অটোমেটিক্যালি কম্পিউটারটি স্লিপ মোডে চলে যায়, অর্থাৎ লক হয়ে যায়। আমরা ব্যাটারি সেভারটি অফ করে দিই এবং আমি আমার ল্যাপটপটিকে পূর্বের মতো চার্জিং এর সাথে সংযুক্ত করে নিই। হ্যাঁ, এরপরে আমাদের সামনে একটি অপশন আসছে নাইট লাইট। নাইট লাইট অপশনটি আমরা এর আগের একটি পর্বে দেখে এসেছি এবং নাইট লাইট অফ অপশনটি আমরা ওই সময়ে যদিও অপশন দেখিয়েছি কিন্তু নাইট লাইটে আসলে কেমন লুক আসে সেটি আমরা দেখাতে পারিনি। এর কারণ হচ্ছে নাইট লাইটের মাধ্যমে আমাদের যে লাইটের চেঞ্জ হয় এটা আমাদের কম্পিউটারের ভিতরে অ্যাপ্লাই হয় না, এটা আমাদের শুধুমাত্র ডিসপ্লেতে অ্যাপ্লাই হয়। আপনারা নাইট লাইট ব্যবহার করে দেখবেন যে নাইট লাইট ব্যবহার করার দ্বারা আপনাদের ডিসপ্লেতে কি পরিবর্তন আসে। এরপরে একটি অপশন এখানে দেখাচ্ছে মোবাইল হটস্পট। এই অপশনটি সবার ক্ষেত্রে দেখাবে না, যেহেতু আমার ল্যাপটপে হটস্পট সুবিধা আছে সেই জন্য আমাকে দেখাচ্ছে। তবে আমি এখন হটস্পট চালু করলেও কোনো আমার লাভ হবে না, এর কারণ হচ্ছে আমি ওয়াইফাই এর মাধ্যমে ল্যাপটপে ইন্টারনেট সংযুক্ত করেছি। আমি যখন আমার ল্যাপটপে অথবা আমার পিসিতে আমি তারের মাধ্যমে বা ওয়্যারের মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত করব ওই সময়ে আমার হটস্পটটি কাজ করবে যেমনটা আমাদের মোবাইলে হয়ে থাকে। আমরা মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রে হটস্পটের কাজ করতে পারি এবং ওয়াইফাই এর ক্ষেত্রে হটস্পটের কাজ করতে পারি না। এখানেও সেম। এরপর অপশনটি এয়ারপ্লেন মুড। এয়ারপ্লেন মুড সম্পর্কে আমাদের যারা স্মার্টফোন ব্যবহার করি কম বেশি সকলেরই জানা রয়েছে। এয়ারপ্লেন মুডে আমাদের সমস্ত নেটওয়ার্ক সিস্টেম অফ হয়ে যায়। এরপরে যে অপশনটি অল সেটিংস। অল সেটিংস এ ক্লিক করার দ্বারা আমরা উইন্ডোজের সেটিংস অপশনে প্রবেশ করতে পারি। এই সেটিংস অপশনের ভিতর থেকে আমরা গত পর্বে দেখেছি এই ডিসপ্লে সেটিংস গুলো, তারপরে আমরা দেখেছি এখানে পার্সোনালাইজে ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হয় বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। এছাড়াও যে অপশনগুলো রয়েছে এখানে অনেক অপশন, এগুলো আমরা আস্তে আস্তে এই কোর্সের মাধ্যমে জানতে পারবো। আমরা নোটিফিকেশন বারে এরপর অপশনটি দেখতে পাচ্ছি নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক অপশনটি আমাদের এখানেও শো করে ইন্টারনেট অ্যাক্সেস। এই নেটওয়ার্কে ক্লিক করার দ্বারা আমাদের এখানে দেখায় যে আমাদের এখানে কতগুলো নেটওয়ার্ক অ্যাভেলেবল আছে এবং আমরা কোনটিতে কানেক্ট আছি।
এরপরে আমাদের এইখানে যদি ক্লিক করি সেম জিনিসটি আমাদেরকে শো করবে। হ্যাঁ, আমি ক্লিক করার পরে আমাকে একই জিনিসটি শো করছে। এখানে দেখতে পাচ্ছি আমি বর্তমানে যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছি এখানে প্রপার্টিজ নামে একটি অপশন, প্রপার্টিজে ক্লিক করলে এই নেটওয়ার্ক সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাকে এখানে ওরা দিয়ে দিবে। নেটওয়ার্ক সম্পর্কিত আমরা কন্ট্রোল প্যানেল থেকে আরো বিস্তারিতভাবে পরবর্তী কোনো এক পর্বে জানবো। এরপরে আমরা যে অপশনটি পাই এখানে কানেক্ট, কানেক্ট অপশনটিও আমরা আগের একটি পর্বে দেখে এসেছি। কানেক্ট পর্বে যদি আমি ক্লিক করি এখানে আমাকে একটি ওয়্যারলেস ডিসপ্লে কানেক্ট করার জন্য অথবা অডিও ডিভাইস, ওয়্যারলেস অডিও ডিভাইস কানেক্ট করার জন্য সার্চ করা হচ্ছে। যেহেতু আমার এই মুহূর্তে আমি কোনো কিছু ব্যবহার করব না সেহেতু এখানে দেখাবে না, তবে এই প্রসেসটা একেবারেই আমাদের স্মার্টফোনে ব্লুটুথ ব্যবহার করি যেভাবে ঠিক সেভাবেই এখানে প্রসেসটি হয়ে থাকে। এরপরে অপশন আসে প্রজেক্ট। প্রজেক্ট অপশনটি আমরা এর আগের একটি পর্বে দেখেছি যেখানে আমরা দুইটি ডিসপ্লেকে সংযুক্ত করেছিলাম। হ্যাঁ, পিসি স্ক্রিন অনলি অর্থাৎ আমাদের এই প্রাইমারি স্ক্রিনটা দেখাবে, সেকেন্ড স্ক্রিন অনলি আমাদের শুধুমাত্র সেকেন্ডারি স্ক্রিন দেখাবে, ডুপ্লিকেট অর্থাৎ একই জিনিস আমাদের দুইটি স্ক্রিনই দেখাবে। এরপর আরেকটি আসছে এক্সটেন্ড অর্থাৎ আমাদের এটি হবে প্রাইমারি আরেকটি হবে সেকেন্ডারি। আমরা আগের পর্বে এই সেটিংস গুলো সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে পেরেছিলাম এই মাউসের রাইট সাইড ক্লিক করে ডিসপ্লে সেটিংস থেকে। এরপরে আমরা একটি অপশন আসি ভিপিএন। ভিপিএন আমাদের এই ভিপিএন সম্বন্ধে আমরা এই পর্বে কোনো কিছুই বলবো না। ভিপিএন সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে একটি পর্ব করব, তখন আমাদের এগুলো সম্পর্কে জানা হবে। এরপরে একটি অপশন ফোকাস অ্যাসিস্ট, এই অপশনটি আমাদের প্রায় সকলেরই জানা রয়েছে। ফোকাস অ্যাসিস্ট মূলত আমাদের ল্যাপটপে আমাদের কাজের ক্ষেত্রে বা ডিস্ট্রাকশন থেকে দূরে থাকার জন্য আমরা একটি টাইমার সেট করে দিব, যেই টাইমের মধ্যে আমার কিছু ডিস্টার্বিং অ্যাপস অফ থাকবে। যেমন আমার এখানে হোয়াটসঅ্যাপ গুলো, এই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে সময় সময় নোটিফিকেশন দেওয়া হবে। এই নোটিফিকেশনটিকে বন্ধ করার জন্য আমরা ফোকাস অ্যাসিস্টে চলে যাব এবং এটিকে আমরা অন করে দিব। এই ফোকাস অ্যাসিস্টকে আমরা সেটিংস, অল সেটিংস থেকে ফোকাস অ্যাসিস্ট সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে পারবো। এটিকে আমি অফ করে দিই। এরপর একটি অপশন স্ক্রিন স্নাইপ, এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে আমাদের স্ক্রিনের স্ক্রিনশট নেওয়ার জন্য ব্যবহৃত হয়। আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য অনেকে পিসিতে লাইট শট ব্যবহার করে থাকি কিংবা অন্যান্য সফটওয়্যার ব্যবহার করে থাকি। আমরা এই স্ক্রিন স্ন্যাপের মাধ্যমে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারি। আমি একটু এখানে ক্লিক করে দেখিয়ে দিই। এখানে আমার কাছে কিছু অপশন রয়েছে। একটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার স্নাইপ, এটির মাধ্যমে আমি যেই অংশটুকু সিলেক্ট করব সেই অংশটুকুর ছবি উঠে যাবে। এই যে দেখতেই পাচ্ছি এই অংশটুকুর ছবি উঠেছে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে একটি অপশন চলে এসেছে। আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে আমার এখানে আমি নাম দিয়ে দিব কি নামে আমি সেভ করতে চাই। এরপরে এখান থেকে পিএনজির পরিবর্তে যদি আমি একটু ভালো রেজুলেশনে চাই জেপিজি তে করে দিব। জেপিজি করে আমি এটিকে ওকে করব এবং অবশ্যই আমরা কোথায় সেভ করছি এটা আমরা দেখে নিব। আমি এটিকে ডেস্কটপে সেভ করি যাতে পরবর্তীতে আমরা খুব সহজেই দেখতে পারি। সেভ দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছি আমার এখানে ডেস্কটপে চলে এসেছে। তো এখানে আমাদের সামনে আরো কিছু অপশন রয়েছে স্নিপ এন্ড স্কেচের মধ্যে। যেমন আমি এই একটি অপশন রয়েছে টাচ রাইটিং, অর্থাৎ আমাদের যাদের ট্যাবলেট বা পিসির ডিসপ্লে টাচ স্ক্রিন, আমরা এইটিতে ক্লিক করে হাতের মাধ্যমে টাচ করে এভাবে কোনো কিছু লিখতে পারবো। এখানে একটি কলমের মতো অপশন, পেন্সিল, এখান থেকে আমরা যে কোনো একটি কালার চুজ করে আমরা এখানে লিখতে পারবো। এভাবে আমাদের যাদের পিসিতে টাচ স্ক্রিন রয়েছে আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা মাউসের মাধ্যমেও ক্লিক করে লিখতে পারি, যেমনটা আমি মাউসের মাধ্যমে করেছি। এটা আপনারা বুঝতেই পারছেন হাতের লেখা দেখে, আশা করি। এরপর একটি অপশন রয়েছে পেন্সিল। পেন্সিলের মধ্যে আমাদের এই একটি জিনিস লক্ষ্য করি, আমরা ডাইরেক্ট ক্লিক করলে পেন্সিল সিলেক্ট হয়, একটু নিচের দিকে ক্লিক করলে আমাদের সামনে কালার আসে। তো আমরা এই কালারটা নিলাম, এখান থেকে আমরা চাইলে সাইজ বড় ছোট করতে পারি। এরপরে আমরা এখানে পেন্সিলের মতো লিখতে পারি। আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করি, তাহলে আমার দেখতে সুবিধা হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো একটি কালার এসেছে। আচ্ছা, এরপরে আমাদের সামনে একটি অপশন আসে, এটিকে বলা হয় হাইলাইটার। হাইলাইটার দিয়ে আমরা স্বাভাবিক কি করি, আমরা যে কোনো গুরুত্বপূর্ণ জায়গাকে হাইলাইট করে দিই, যে কোনটা যেভাবে আমরা এখানে করছি। আমরা এই হাইলাইটের কাজটা করে থাকি পড়ালেখার ক্ষেত্রে বই পুস্তকে।
এরপর একটি অপশন ইরেজার, আমাদের কোথাও কোনো ভুল হলে আমরা এই ইরেজারের মাধ্যমে ওটাকে মুছে দিতে পারি। এরপরে একটি অপশন রয়েছে রুলার, রুলারের মাধ্যমে আমরা কি করি দেখি। রুলারের মাধ্যমে আমরা এখানে স্কেলের মাধ্যমে দেখতে পাই যে কোথায় কতটুকু আমাদের এরিয়া রয়েছে। এখানে 0 ডিগ্রি, আমি এটাকে উপরে উঠিয়ে নেই, সাইডে নিয়ে নেই, আমি এভাবে করে আস্তে আস্তে আমার একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে মাপ খুঁজে বের করতে পারি। এখানে আরেকটি অপশন দেখা যাচ্ছে প্রোটেক্টর, প্রোটেক্টরে ব্যবহার করি। এখন দেখুন প্রোটেক্টরে আমাদেরকে কি দেখাচ্ছে। এই অপশনগুলো আমরা যারা আর্টের কাজ করি আমরা এই অপশন দিয়ে বিভিন্নভাবে কাজ করতে পারি। এরপরে আমরা আসি ক্রপ, ক্রপের মাধ্যমে আমরা ছবির কতটুকু অংশ রাখতে চাই সেটিকে ক্রপ করতে পারি। এরপরে আমরা এখানে জুম করে কিছু সাইজ বা একটু বড় করে দেখতে পারি দেখার জন্য বা এডিটিং এর জন্য। এই কাজে আমাদের এখানে জুম অপশনটি ব্যবহার হয়ে থাকে। এরপরে সেভ অপশনটি আমরা দেখেছি। এরপরে অপশনটি হচ্ছে কপি, আমরা এই ছবিটিকে কপি করে অন্য কোথাও নিয়ে বসাতে পারি। এই ছিল আমাদের স্নাইপ্যাড স্কেচের মধ্যে এডিটের কাজ। এরপরে স্নাইপ্যাড স্কেচে আমাদের আরো কিছু অপশন রয়ে গিয়েছে, এই যে এই অপশনটি। এই অপশনের মধ্যে ফ্রি ফর্ম স্নাইপ, আমরা আগে দেখেছিলাম রেক্টেঙ্গুলার মানে চার কোণায় মানে চারটি কর্নার থাকবে, এইভাবে আমাদেরকে আয়তাকারে বা চতুর্ভুজ আকারে এটিকে আমাদের স্ক্রিনশট নিতে হয়। ফ্রি ফর্মে আমরা যেটা করতে পারি, আমরা এইভাবে ইচ্ছা মতো এরিয়া সিলেক্ট করে আমরা স্ক্রিনশট নিয়ে থাকি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইচ্ছা মতো একটি এরিয়া চলে এসেছে। আমরা এটিকে ক্লোজ করে দিই। এরপরে আমরা যে অপশনটিতে যাব স্ক্রিন স্নাইপ থেকে, এই অপশনটি, এটিকে বলা হয় উইন্ডো স্নিপ। আমরা কোন উইন্ডোকে স্ক্রিনশট নিব এটা করার আগে আমি একটি উইন্ডো চালু করে নিই। কারেন্ট প্রজেক্ট, একটি উইন্ডো আমি চালু করে নিলাম। এবার এখান থেকে আমি স্ক্রিন স্নাইপে গেলাম এবং আমি এখান থেকে উইন্ডো স্নাইপ করে এই উইন্ডোটি সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার এই উইন্ডোটির ছবি উঠে এসেছে। খুবই সহজ। এরপরে আমি যে কাজটি করব, এখান থেকে ফুল স্ক্রিনের ছবি নিবে। হ্যাঁ, ফুল স্ক্রিনের স্ক্রিনশট চলে এসেছে। তো আমার এই স্ক্রিনশটগুলো আপাতত প্রয়োজন হচ্ছে না, আমি এগুলোকে ক্লোজ করে দিই, যেহেতু আমরা এর আগে অপশনগুলো দেখেছি। এরপরে অপশনটি হচ্ছে ব্রাইটনেস বাড়ানো কমানোর জন্য, যেটি আমরা আগের একটি পর্বে দেখিয়েছিলাম। তবে এই মুহূর্তে আমি যদি ব্রাইটনেস বাড়াই কমাই সেটির কোনো ইফেক্ট আপনাদেরকে দেখাতে পারবো না, বরং এটা শুধুমাত্র আমার ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে। এই ছিল আমাদের নোটিফিকেশন বারের সেটিংস। এই পরবর্তী পর্বে আমরা আরো নতুন কিছু সম্পর্কে জানতে পারবো।